ডুমুরিয়ায় ভবদহ প্রকল্পের নদী খনন যন্ত্র চাঁদাবাজির উদ্দেশ্যে আটকে রাখার অভিযোগ, বিপাকের ঠিকাদার ও ক্ষতিগ্রস্ত পরিবার। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভবদাহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে নদী পুনঃখনন প্রকল্পে তেলের বকেয়া পাওনাকে কেন্দ্র করে 4টি এক্সকাভেটর আটকে রাখার অভিযোগ উঠেছে। ডুমুরিয়ার 1 নম্বর ধামালিয়া ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় চাবি কেড়ে নিয়ে খনন যন্ত্রগুলো আটকে রাখা হয়েছে। জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর অনুমোদিত নকশায় হরি, টেকা ও শ্রী নদীর 18.5 কিলোমিটার পুনঃখনন কাজের মূল কার্যাদেশ পায় এস মাহমুদ ইন্টারন্যাশনাল লিমিটেড। তারা কাজটি সাব কন্ট্রাক্ট দেয় হুকুম আলী নামে এক ব্যক্তিকে। স্থানীয় মান্দ্রা গ্রামের মোহাম্মদ জিয়া হোসেনের কাছ থেকে 90 লাখ টাকার তেল বাকি নিয়ে কাজ ফেলে রেখে পালিয়ে যান হুকুম আলী। পরবর্তীতে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান অন্য সাব কন্ট্রাক্টর মেসার্স শাহেদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ আকরাম হোসেনকে দায়িত্ব দিয়ে কাজের সাইটে পাঠায়। কিন্তু কাজ শেষ করে ফেরার পথে জিয়া হোসেন তেলের বকেয়া আদায়ের দাবিতে আকরাম হোসেনের 4টি এক্সকাভেটর বা মাটি কাটার গাড়ি আটকে দেন। চালকদের অভিযোগ, স্থানীয় ধামালিয়া ইউপি চেয়ারম্যান BM জহুরুল ইসলামের ফোনের নির্দেশের পরই চাবি হস্তান্তর করতে বাধ্য হন তারা। আমরা এখানে কাজ করতেছি, কাজ করার শেষে গাড়িগুলি নেওয়ার জন্য কাজ করার জন্য নেওয়ার জন্য এখানে আসছি। গাড়িগুলি আমরা সন্ধ্যায় গাড়ি চেকিং করে গাড়ি লোকাল আসবে, রাত্রে নেওয়ার জন্য আসছি। আর এখন আমাদেরকে এখানে লোকে গাড়ি নিতে দিবে না, বাধা দিছে হচ্ছে এখানে সামাদ মাস্টার আর ওনার ছেলে, ওর ছেলের নাম হচ্ছে জিয়া, ওনারা বাধা দিছে। তো এখন আমাদেরকে বলছে যে তোমরা চাবি দিয়ে দাও আর ব্যাটারিগুলি আমাদেরকে দিয়ে দাও। তাহলে চাবিগুলি আর ব্যাটারিগুলি আপনাদেরকে কী জন্য দেবো? চাবিগুলি কথা বেশি বাড়াইও না, চাবিগুলি আর ব্যাটারিগুলি দিয়ে দাও। তখন আমরা চাবি দিতেছি না। এখন ও বলতেছে চাবি না দিলে তোমাদেরকে প্রয়োজনে জোরপূর্বক মারধর করে হলো কি চাবি নেওয়া হবে। তখন এরপর থেকে সামাদ মাস্টার আমরা চাবি দিতেছি না, চেয়ারম্যানকে ফোন দিছে। চেয়ারম্যানে ফোন দেওয়ার পরে আমাদের সাথে কথা বলছে। চেয়ারম্যানে বলতেছে তোমরা চাবিগুলি দিয়ে দাও, যা হবার পরে হবে। চাবি দিয়ে দিতে বলছি, চাবিগুলি দিয়ে দাও। তো যেহেতু চেয়ারম্যান একটা এলাকার এই জন্য মান্যগণ্য ব্যক্তি, আমরা চেয়ারম্যানে বলছি যেহেতু একটা সমাধান হবে, এই জন্য আমরা চাবিগুলি ওদেরকে দিয়ে দিছি। এখনো কোনো সমাধান হয়নি? এখনো পর্যন্ত সমাধান হয়নি। কত আগে চাবি নিচ্ছে? চাবি নিচ্ছে এখন প্রায় 11-12 দিন হইতেছে। 11-12 দিন গাড়ি এখানে আটকানো? এখন আটকানো। আপনারা কি চান? আমরা চাই এটার যে কোনো সমাধান, আমাদেরকে বিনা ন্যায়ভাবে যে এখানে গাড়ি আটকায় রাখছে, এটার আমরা কি যে কোনো একটা সমাধান। অন্যদিকে জিয়া হোসেনের অসুস্থ বাবা মাস্টার আব্দুস সামাদ জানান, তার ছেলের 2টি কিডনি নষ্ট। চিকিৎসার জন্য জমানো 90 লাখ টাকা তেলে আটকে যাওয়ায় তারা চরম অর্থকষ্টে আছেন। আমরা মাস্টার আব্দুস সামাদ গ্রাম মানজায়। আচ্ছা, আমার ওই কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার আর এই কয়েকজন এসে কলেজে আমাকে মাল দিচ্ছেন, আপনার অনেক বিশ্বাস আছে, আপনাকে অবস্থা ভালো, টাকা টুকি আছে শুনলাম, আপনারা দেন। তা আমি বললাম যে আমরা বাকি 20 লাখের বেশি দিতে পারবো না। তাই বলি ওরা তাই করে 20 লাখ দেন। এখন কাজ শুরু হয়ে গেল, এখন কন্ট্রাক্টর বিল পাচ্ছে, ফার্স্টে আসতে কাল ফার্স্টে করতে 20 লাখ হয়ে গেল 3 দিন, মানে এক দিন 4-5 লাখ টাকার মাল যায়। কন্ট্রাক্টরের নাম? কন্ট্রাক্টর নাম হুকুম আলী, সাব কন্ট্রাক্টর। আর কন্ট্রাক্টর কি রহমান বলো, একজন কন্ট্রাক্টরই একজন। আর সাব কন্ট্রাক্ট কাজ করতেছে সব দায়িত্ব তার। তাকে টাকা দিচ্ছি করে 60 লাখ গেলে তখন মিলিটারির কাছে জানালাম। তাহলে টাকা তো মেলা বাকি ছিল, 40 লাখ তাহলে জানালে 60 লাখ হয়ে গেল। ওরা চাপ দিল, আমাকে বললো যে গাড়ি আটকায় দাও, মানুষও আটকায় দাও, তারপর আমরা দেখতেছি। আমরা তার আটকাট করিলাম না, একটা গাড়ি লাস্টে আমি অসুস্থ হয়ে পড়ে 15 দিন ঢাকায় ছিলাম, খুলনায় ছিলাম। আমার ঢাকায় ছিলাম ল্যাব 80, আর খুলনায় ছিলাম সিটি হাসপাতাল 10 দিন। 3 দিন একদম অজ্ঞান ছিলাম। তারপরে এসে দেখি যে গাড়ি টাড়ি নিয়ে একটা গাড়ি আমার ছেলে আটকায় রাখল, এই গাড়িটা রয়েছে হুকুম আলীরই মেন যে কন্ট্রাক্টর। আগে বললো কি ইনি কত টাকা পাবে, উনি বললেন যে আমি এর কাছে 90 লাখ টাকা পাবে, আর একজনের 40 লাখ টাকা পাবে, আর এনকে যে লিভার খাটাইলো সারা রাত ডিউটি দিতে 3-4 জন, তাই গিয়ে একজন 20-30,000 করে মেরে দিয়েছিল, তাই টাকা না দিয়ে চলে গেছে। এখন আমরা কইলাম যে এই প্রজেক্ট যে হেড কন্ট্রাক্টর, সেই আমার কন্ট্রাক্টর তুলে নিয়ে গেছে, আমরা তাই টাকা দিচ্ছি, আপনার টাকা দিয়ে দেবে এসে। তা আমরা সবাই ছেড়ে দিলাম, আমরা আটকায় রাখলাম কন্ট্রাক্টরে। হুকুম আলী আটকায় রাখলি, ওই কন্ট্রাক্টরে নিয়ে গেল যে আমরা যাই বললো এখন 2,30 লাখ পাবে। ও কন্ট্রাক্টর না, আমি 2,75 লাখ টাকা পাবো, ওকে 2,30 লাখ পাবা। তাই আমি বললাম যা পান আমরা 2 কোটি 1 কোটি ফালি তোমাকে যাচ্ছে, আমাকে 90 লাখ ও দিয়ে 1 কোটি টাকা লেগে গেছে।
তখন তাহলে আমরা টাকাটা আমার সাথে নিয়ে যাই, টাকা যে টাকা দেবেন আপনি এই টাকা দিয়ে দেবেন, এই করে নিয়ে যাই। আর এক দুজন কিন্তু হেড কন্ট্রাক্টরের খোঁজ নেই, আর হুকুম আলীর খোঁজ নেই। মোবাইল দিলে আর মোবাইল আর কেউ ধরতেছে না। তা আপনারা পরে সেনাবাহিনীকে জানাইছেন? সেনাবাহিনী হ্যাঁ জানাইছে, তারা কি বলছে? তারা কাছে আমরা এই করলাম আটকে রাখতে, আটকে রাখেননি। এখন যা দেখতে চাও তারা কাছে এখন যা আছে তাই আটকাবে, ওই প্রজেক্টে যারা কাজ করতে যাচ্ছে তাই আটকাই দেয়। এই এখন যে ঠিকাদার আছে এনার নাম কি? এনার নাম হইলো আকরাম। এনার কাছে কি কোনো তেলের টাকা পাবেন? না এ লোককে ওই টাকাও নিছিল, তেল নিছিল ওইটা, তখনও ছিল সে। তবে ভুক্তভোগী ঠিকাদার আকরাম হোসেন জানান, পলাতক হুকুমানির সঙ্গে লেনদেনের দায় তার ওপর চাপানো স্রেফ এক ধরনের চাঁদাবাজির কৌশল। কাজের শুরুতে গাড়িগুলো ১৩ দিন আটকে রাখা হয়েছিল, যা আবারও আটকে রাখা হয়েছে। আগামী রবিবার ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিচার করার সময় চেয়েছেন। সঠিক বিচার ও ক্ষতিপূরণ না পেলে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান। আসার পরে আমি কাজ শুরু করার পরই এই এলাকার যে একজন লোক জিয়াউর রহমান নাম, উনি সহ কয়েকজন লোকে আমার গাড়ি বন্ধ করে দেওয়ার পরে আমি কন্ট্রাক্টর সাহেবের কাছে ফোন দিছিলাম যে আমার এই গাড়ি কেন বন্ধ হইল। উনি পরবর্তীতে বলল যে ওখানে তো আমি আগে একটা সাব কন্ট্রাক্টর দিছিলাম, তা সে তেল নেছে বা কিছু টাকা পয়সার লেনদেন আছে, এই জন্য হয়তো বন্ধ হইতে পারে, তো আমি বিষয়টা দেখতেছি। উনি খোঁতায় দেখিয়ে উনি হলো দুই পক্ষ আমাকে কাজের অনুমতি দেওয়ার পরে ১৩ দিন পরে অনুমতি দেওয়ার পরে আমি আবার পুনরায় কাজ শুরু করি। তা আমার তো এটা জানার বিষয় না যে আমার কাছে তো কেউ টাকা পাবে না, তা আমি আর এটা জানারও বিষয় না। তা আমি সেইভাবে কাজ করি। আমি গাড়ি এবছরের মতো আমার কাজ সমাপ্ত হলে আমি গাড়ি উঠাই দেব। আমি গাড়ি অলরেডি ছাড়িয়ে দিয়েছি, মহাজন কোম্পানিদের বলে দিয়েছি যে গাড়ি নিয়ে আপনারা কাজ করে রেডি করেন, আমি আবার আগামী শুকনো মৌসুমে নিয়ে আসবো। তা সেই হিসাবে আমি গাড়ি উঠে যাবে। আমি ঢাকায় ছিলাম, এখন ড্রাইভাররা আমাকে ফোন দিল যে ভাই আমাদের গাড়ি উঠাইতে দিচ্ছে না। তা আমি বললাম কে উঠাইতে দিচ্ছে না, আমার কাছে তো কোনো লোক টাকা পাবে না। তা বললো চেয়ারম্যান সাহেব ওখান থেকে ফোন দিয়েছে, চেয়ারম্যান বলছে যে গাড়ি উঠানো যাবে না, চাবিগুলো দিয়ে দাও। আমার ড্রাইভাররা সেইভাবে চাবি দিয়ে দিয়েছে। আমি পরবর্তীতে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলাম ফোনে। আমি বললাম যে আপনি তো আর আমার কাছে টাকা পাবেন না, তাহলে আপনি আমার গাড়ি কেন আটকাইলেন? তা বললো যে আমি তো আসলে এইভাবে বোঝাই আমার কেউ বলিনি, আমি জানি যে আগের সেই কন্ট্রাক্টর গাড়ি উঠে নিয়ে যাচ্ছে, তো সেই হিসেবে আমি গাড়ি আটকাইতে বলছি। তা ঠিক আছে আপনি আসেন, রবিবারের দিন আমরা বসবো। রবিবারে বসলাম, বসার পরে আমার বক্তব্য আমি বললাম, আমার এগ্রিমেন্ট পেপারগুলো দেখাইলাম। দেখানোর পরে সে বলল যে ঠিক আছে ২ তারিখে আমি সময় রায় দেব। এখন কি রায় হবে জানি না, তবে আমি তো এই টাকার সাথে আমি কোনো রকম সম্পৃক্ততা না। আমার এগ্রিমেন্ট কপি আছে, দেখেন। আমি তাই নিয়ে খুব বিভ্রান্ত আছি। এখন আমি চাই জিনিসটা প্রশাসনিকভাবে আমি প্রশাসনের কাছে যাব, তবে এই জিনিসটা প্রশাসনের বছরে আসুক, আগে প্রশাসন বুঝুক যে আমার কাছে অন্যায়ভাবে তারা টাকা দাবি করতেছে। আমি কিসের টাকা দেবো? আমি যদি এখানে টাকা দেব কেন? আমি কাজ করতে আইছি সরকারি কাজ, আমার ব্যাকআপ দেবে আইন। আমি কেন এইভাবে দুকি মরবো? তো আমি চাই যে এর সুস্থ তদন্ত, আইনের চোখে তদন্ত হইয়ে আমি যদি অপরাধী হই আমি টাকা দেবো, আর নাইলে আমি চাঁদাবাজি মামলা দেবো। জিয়া হোসেন জানান, সেনাবাহিনীর কাজে ও তাদের কথায় তেল বাকি দেওয়া হয়েছে, এখন টাকা উদ্ধার হওয়াটা জরুরি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, বাড়ি গ্রাম মান্দ্রা, পিতা আব্দুল সামাদ গাজী। আমি এই অত্র ভবদার নদী কাটা প্রকল্পে সমস্ত ডিজেলের কন্ট্রাক্ট নিই এবং ডিজেল সরবরাহ করি। এক পর্যায়ে অনেক টাকা বাকি হওয়া যায়, আমি ৯০,৫৫,০০০ টাকা পাবো। আমি এই বিষয়ে সেনা কর্মকর্তাদেরও জানিয়েছি, কিন্তু ওনারা আশ্বাস দিচ্ছে যে আমরা আছি, টাকা পাওয়া যাবে, কিন্তু এই অবধি আমি কোনো টাকা পয়সা পাচ্ছি না। সর্বশেষ অবস্থা এখন, তো আগে তো কথা বলা যেত, কিন্তু এখন মোটামুটি সবাই চুপচাপ। এদিকে আমার নিজের শরীরের অবস্থা খুব খারাপ, আমার 2টো কিডনি ড্যামেজ, আমার ট্রিটমেন্টের টাকাও এই প্রজেক্টের ভিতরে ঢুকে গেছে।
আমি নিজে যে ট্রিটমেন্ট করাবো ট্রিটমেন্টও করাইতে পারতেছি না। এ বিষয়ে যোগাযোগ করা হলে ধামালিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান তিনি চাবি নেওয়ার নির্দেশ দেননি, তবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।